আমরা এখন গিটারের টিউনিংটা নিয়ে আলোচনা করব। কিভাবে কত সহজে আমরা গিটারে টিউন করতে পারি তার জন্য আমরা প্রথমে কিছু ইনিশিয়াল টিপস জানবো। এগুলো হলো আমাদের কি এর মাধ্যমে আমরা গিটারে তারকে এখানে আমাদের কি ধীরে এবং দ্রুত, মানে আমরা এখানে স্লো এবং আমরা বাড়াইতে পারি। কীভাবে করি? ফ্রিকোয়েন্সি আমরা কমাইতে বাড়াইতে পারি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। আমাদের এখানে 6টা তার আছে। তারের পরিচয় নিতে গেলে আমাদের এই যে ফার্স্ট, যেটা সবচেয়ে চিকন, এটার নাম হলো আমাদের ফার্স্ট স্ট্রিং, এটা হলো ই। পরেরটা হলো আমাদের বি, তারপরেরটা হলো আমাদের জি, তারপরটা হলো আমাদের ডি, তারপরটা হলো আমাদের এ, তারপরটা হলো আমাদের আবার ই। এখন আমাদের এ মানে ই, যেটা প্রথম ই, আমরা কেন প্রথম তার এবং শেষের তার দুটাকে কিন্তু ই বলি? তাহলে প্রথমেও আমাদের সা থাকতে হবে, ইও আমাদের সা থাকতে হবে। তাহলে এই 6টা তারের মধ্যেই আমাদের সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আবার সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই সম্পূর্ণটা হওয়ার পরে প্রথম ই থেকে একদম শেষের ই পর্যন্ত এই সুরটা থাকতে হবে। এটা হলো আমাদের প্রথম উদ্দেশ্য, যে আমরা এইভাবে গিটারের ক্ষেত্রে বাজবো। সেম সিস্টেমে হারমোনিয়াম বা আমাদের অন্য যেগুলো আরও সেতারা দেতার দোতারা, আমাদের যা বলি আমরা চারতারা বা আমরা বলি যা বলি, প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের প্রথমের সার সঙ্গে শেষের তারের সার সঙ্গে আমাদের সেম টিউন থাকা লাগবে। ফ্রিকোয়েন্সি কম বেশি হতে পারে। তাহলে এখন আমরা সা যদি নিয়ে আসি, যেমন ফার্স্ট তারের সা, জাস্ট আমরা সারে গামা অনেকভাবে আমরা এই গিটারে আমরা উঠাইতে পারি। আমরা যেটা টিউনিং করার জন্য সহজ মেথড উঠাবো সেটা হবে এইভাবে, সা সা মানে প্রথম তারটাই হলো প্রথম স্ট্রিং, আমরা প্রথম যখন টান দিচ্ছি এটাই হলো আমার সা। তারপরে রেটা দেবো হলো আমাদের 4 নাম্বার কর্ডের 2 নাম্বার তার, যেটাকে আমরা বলছি বি। 4 নাম্বার কর্ডের 2 নাম্বার তার বি বি, এটার সঙ্গে মিলাবো আমরা 1 নাম্বার তারের সাউন্ড। এই দুইটার ফ্রিকোয়েন্সি আমরা একসঙ্গে করার চেষ্টা করব। যদিও প্রথমটার ডেন্সিটি থেকে সেকেন্ডটার ডেন্সিটি বেশি, এই জন্য তারের সাউন্ডটা পুরোপুরি ম্যাচিং হবে না। কিন্তু যদি আমরা দেখা যাচ্ছে যে এখানে কর্ড চেঞ্জ করি, এই যে কর্ড চেঞ্জ করতেছি, তখন আমরা দেখবো যে এটা ফ্রিকোয়েন্সি আমাদের চেঞ্জ হচ্ছে। তাইলে আমাদের এখানে ফ্রেডে, আমাদের এখানে ফ্রেড 4 নাম্বার ফ্রেড, 4 নাম্বার ফ্রেডের হলো আমাদের বি নাম্বার তারের সঙ্গে আমরা 1 নাম্বার তারের ওপেন তারটা মিলাবো। তাহলে এইভাবে মিলালে কি হয়? সা রে গা মা পা ধা নি সা, সা রে নি সা রে সা 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 রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে আমরা ই বি জি ডি এই 4টা তার দিয়ে আমরা সারেগামা করলাম। আর সা শুরু হয়েছে একদম বাতাস থেকে সা। তাহলে সা 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 রে গা মা পা ধা নি সা। ঠিক সেম ভাবে আবার এখান থেকে শুরু হলো আবার সা 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 নি ধা পা, এখানে আবার হলো মা গা রে সা। তাহলে এখানে এসে আমরা আর একটা সা পাবো। এটা হলো আমাদের হলো ফাইনাল সা। তখন যদি আমি ফাইনাল সার সঙ্গে আমাদের প্রথম তারের সারের সাউন্ড মিল পাই, তাহলে আমরা এটা হলো টিউনিং এ আমরা সেম বেসিক ইউজ করব। আমরা মানে ফ্রিকোয়েন্সি কীভাবে চেঞ্জ করতেছি, প্রথম তারের ডেন্সিটির সঙ্গে সেকেন্ড তারের ডেন্সিটি আমাদের মোড, তারপরেরটা আরও মোড, তারপরেরটা আরও মোড, এবং প্রত্যেকটা আমরা এমনভাবে ওয়েটটা ক্যালকুলেশন করব ডেন্সিটির, যেন প্রত্যেকটা তারের সঙ্গে পরের তারটার ম্যাচিং করে সা রে গা মা পা ধা নি সা। ঠিক যেমনভাবে আমাদের হার্সগুলো গলায় চেঞ্জ হচ্ছে, ঠিক এই তারেও হার্সে এবং গলায় আমাদের চেঞ্জ হতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা প্রত্যেকটা তারের সঙ্গে টিউনিং করাইতে পারলে, আমরা যদি একটা স্পেসিফিক যেমন ই মাইনর কর্ডটা ধরি, তাহলে আমরা গিটার একটা আমাদের সাউন্ড দেবে, বা আমরা যদি এ মাইনর কর্ডটা ধরি তাহলে আমাদের এ মাইনর একটা সাউন্ড দেবে। তাহলে আমরা এখন এ মাইনর আমরা আপাতত আগে টিউনিংটা করব। তাহলে এটা হলো টিউনিং কি, এগুলো হলো আমাদের একটা করে ফ্রেড, এগুলো হলো ফ্রেড। কোন কোন ফ্রেডে আসলে আমরা কিভাবে মানে তারটা কোন ফ্রেডে ধরলে কেমন সাউন্ড বের হয় সেটা আমরা চালানোর সময় বুঝতে পারবো। তবে যারা ইনিশিয়ালি একদম দেখতেছেন তাদের জন্য কঠিন হবে, বাট যারা টিউনিং শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখলে তারা আপনারা টিউনিং শিখতে পারবেন আশা করা যায়। তাহলে আমরা কি করব, 5 নাম্বার তারের, আমরা 5 নাম্বার তারের কাছে আসি, ফ্রেডের কাছে আসলাম। এখানে আমরা এটা হলো ধরলাম সা। তার মানে এখন আমরা কি করব, বি নাম্বার তারের সাউন্ডের সঙ্গে 1 নাম্বার তারের সাউন্ডের ফ্রিকোয়েন্সি মিলাবো।
তাহলে আমাদের তারটা বাঁধাচ্ছি আমরা কিভাবে, যে 1 নাম্বার তার আর বি নাম্বার তার দুইজনের সাউন্ড আমরা সেম করব। এটা হলো আমাদের টিউনিং করার প্রথম ধাপ, টিউনিংয়ের প্রথম ধাপ হলো। এবার দ্বিতীয় ধাপ হলো আমরা শুধুমাত্র 2 নাম্বার তার অর্থাৎ বি নাম্বার তারটা বাজাবো। বি নাম্বার তারের সঙ্গে আমাদের 3 নাম্বার তার অর্থাৎ জি নাম্বার তারে 4 নাম্বার ফ্রেডের আমাদের বসানোর, আমরা এখানে ফিঙ্গার দিয়ে ধরছি 4 নাম্বার ফ্রেডে 3 নাম্বার তারটা, আর আমরা 2 নাম্বার তারটা ফ্রি রাখছি। তাহলে 2 নাম্বার তারের সাউন্ড আর আমরা 3 নাম্বার তারে 4 নাম্বার ফ্রেডের সাউন্ডের ফ্রিকোয়েন্সি সেম করব। এটা আমাদের উদ্দেশ্য। যদি আমরা অন্য ফ্রেডে যাই তাহলে দেখবো যে মিলবে না। অন্য ফ্রেডে গেলে দেখবো আমরা মিলবে না। এই যে অন্য ফ্রেডে গেলাম, দেখেন মিলে না। এখানে আসলাম, দেখেন মিলে না। কিন্তু যদি এইখানে রাখি তাহলে আমাদের এটা মিলতেছে। তাহলে এটা আমরা টিউনিং কি এর মাধ্যমে আমরা এখানে এটা মিলাবো। আচ্ছা, এরপরের ধাপে এরপরেরটা আমরা আবার করবো কি 3 নাম্বার তার অর্থাৎ জি নাম্বার তারের সঙ্গে ডি নাম্বার তারের 5 নাম্বার ফ্রেডের আবার সাউন্ড সেম করব। তাইলে আমরা ডি নাম্বার তারের, মানে আমরা এখন এবার কি করতেছি, আমরা জি নাম্বার তারটা ফ্রি করছি। জি নাম্বার তারটা হলো ফ্রি সাউন্ড দিবে, আর ডি নাম্বার তার অর্থাৎ 4 নাম্বার তারের আমাদের 5 নাম্বার ফ্রেডের সাউন্ড সেম করব। যদি আমরা অন্য জায়গায় যাই তাহলে দেখেন মিলে না। এই যে এখন এটা হলো বেশি আমাদের হার্জ বেড়ে গেল, আর এখানে গেলে হার্জ আরো কমে যাচ্ছে। তার মানে আমাদের ঠিক 5 নাম্বারে যেখানে আসবে সেখানে রাখলে আমরা দেখবো যে সাউন্ড আমরা মিলাইতে পারতেছি। তাহলে কি করলাম, আমরা আবার বলি জি নাম্বার তার 3 নাম্বার তার বা জি নাম্বার তারটাকে আমরা 4 নাম্বার তার, যেটা ডি বলে, ডি অর্থাৎ 4 নাম্বার তারের ডি, আর ডি তারটা যখন আমরা বাজাবো তখন সেটা আমাদের কর্ডের কোথায় রাখবো, 5 নাম্বার কর্ডের এই যে বল পয়েন্টটা আছে এই বল পয়েন্টের এখানে রেখে আমরা এই দুইটা মিলাবো। এরপরেরটা আমরা আবার এরপরেরটা আমাদের সেম হবে। তখন আমরা কি করব, আমাদের এখানে 4 নাম্বার তার অর্থাৎ ডি নাম্বার, আমরা এখানে ডি নাম্বার তারটাকে ফ্রি রাখবো, মানে এটা বাতাসে সাউন্ড যেটা দিচ্ছে, হ্যাঁ। আর 5 নাম্বারটা আমাদের আবার এ 5-এর আমাদের 5 নাম্বার কর্ডের এই সাউন্ড দুটাকে আমরা সেম ফ্রিকোয়েন্সিতে রাখবো। ফ্রিকোয়েন্সিতে আমাদের এখানে বাড়বে কমবে, কারণ আমাদের আস্তে আস্তে তারের ডেনসিটি বাড়ার কারণে এগুলো এমনি হার্জ এখানে কমে যাচ্ছে, এগুলোর এমনি হার্জ কম, কিন্তু আমাদের মিলাইতে হবে 5 নাম্বার কর্ডের সঙ্গে আমাদের এই 4 নাম্বার তারের ফ্রি সাউন্ডটা। এরপরে আমরা আগে যা করে রেখেছি ওরকমই থাকবে। এবার আমরা আবার আসলাম হলো এ মানে 5 নাম্বার তার। 5 নাম্বার তারটা আমরা স্ট্রিং করলে যে সাউন্ডটা হয়, 6 নাম্বার তারটা আমরা সেই সাউন্ড আনতে গেলে দেখি যে আমাদের হলো এইখানে এসে আমাদের বাজাইতে হচ্ছে। আবার 5-এর সঙ্গে এটা এখানে এসে মিলে, এটাও আমরা হলো 4-এও মিলাইতে পারি, তাহলে আমাদের একটা হার্ড স্ট্রিং হবে, 6 রাখলেও আমাদের এটা হার্ড স্ট্রিং হবে। তার মানে এই দুইটা সাউন্ড আমাদের সেম করতে হবে। যদি আমরা সেম করি তাহলে আমাদের এই যে সাউন্ডটা পাবো, এই যে সা। তার মানে অর্থাৎ এটাও সা, প্রথমটাও সা, এটাও সা, প্রথমটাও সা। ঠিক একই আমরা অন্য ফ্রেডও বাড়াতে পারি। তার মানে গিটার নিজেই আমাদের সারেগামা পুরো কমপ্লিট করাই দিচ্ছে, প্রথম তার থেকে শুরু করে শেষের তারটা পর্যন্ত। অথবা আমরা বলতে পারি ই বি জি ডি এ ই, অর্থাৎ ই বি জি ডি এই 6টা তারে আমাদের সারেগামা প্লে করা যাচ্ছে। বাতাস থেকে শুরু করে আবার বাতাস থেকে শুরু হয়ে বাতাসে ফিনিশিং হচ্ছে, মাঝখানে 2বার সারেগামা হচ্ছে। এই যে সা সা রে গা মা পা ধা নি সা, একবার সারেগামা হচ্ছে। তাহলে এটা হলো আমাদের প্রথম। আমাদের মোট আমাদের সাউন্ডকে আমরা 3টা স্লটে ভাগ করলে উদারা মুদারা তারা 3টা স্লট হয়। এই 3টা স্লট হলে আমাদের এখানে হলো উদারা আর মুদারা, অথবা আমাদের উদারা মুদারা তারা, এই 2টা স্লটকে আমরা এখানে সবসময় ইউজ করতে পারবো গিটারের জন্য। যেগুলো 2টা সাউন্ড ইউজ হবে, হয় উদারা মুদারা হবে অথবা মুদারা আর তারা হবে। তাহলে আমরা আবার দেখাই সারেগামাটা, এই যে সা সা নি নি ধা পা ধা পা
সা সা। তার মানে বুঝছি কি আমরা প্রথম তার অর্থাৎ ই তারটা বাজানোটাই আমাদের সা। একইভাবে যদি আমরা আবার শেষে তারে চলে আসি তাহলে আমাদের আবার এখান থেকে শুরু করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের স্কেল অনুযায়ী আমরা চেঞ্জ করে নিতে পারবো এবং আমাদের যদি তারকে আমরা আরও টাইট করলে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো আমাদের আরও হার্জ হতে থাকবে, তখন আমরা এইভাবে স্কেল চেঞ্জ করে দিতে পারবো। আমরা ইচ্ছা করলে এভাবে স্কেলও চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আমাদের আবার আমরা আবার সারেগামাটা পুরাটা প্লে করি, আপনারা আরেকবার দেখেন। এটা হলো একদম উদারার সা। তাহলে আমরা এটা জোরেও নিতে পারি সা। এখানে আমরা সারে গলায় সাউন্ড নিয়ে আসবো হাইলি, তারপ থেকে আমরা উদারার সাউন্ড নেব সা। তাহলে সা যেভাবেই আমরা আসি না কেন, এটা হলো আমাদের টোটাল টিউনিং করার একটা সবচেয়ে সহজ মেথড। আমরা আরো সহজ করে আমরা পরে আর একটা ভিডিও আপনাদেরকে আরো সহজে দেখাবো। থ্যাংক ইউ।